সেখানে বেশ কিছু জিনিস কেনার ছিল। আর সেখানে শুনলাম যে ওখানে নাকি ক্রসওয়ার্ল্ড বলে যে বইয়ের দোকানটা আছে, ওরা মানে বই সেল করছে আর কি, ডিসকাউন্টে দিচ্ছে। ওখানে অনেক কিছু বই, বাচ্চাদের বই, বড়দের বই সব কিছু পাওয়া যায়। তো কলেজ স্ট্রিট আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বলে ভাবলাম যে দেখি তাহলে যদি এখানে বেটার কিছু পাওয়া যায়। তো যে আমরা এসেও গেছি, জাস্ট খুব কাছে আমাদের বাড়ি থেকে CC2। তো আমাদের বাড়িটা যখন কিনলাম, আমাদের বাড়িটা কেনার আগে না এই CC2 থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ একটা বাড়ি আমরা খোঁজ পেয়েছিলাম। এবং সেই যে যিনি ওনার ছিলেন উনিও মানে চেয়েছিলেন আমাদেরকে বাড়িটা দিতে, কিন্তু মানে হয় না, জাস্ট কমপ্লিটলি আননোন একটা জায়গাতে মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এগুলো করা খুবই টাফ ছিল আমাদের জন্য, যেখানে আমরা খুব কনফিউজড ছিলাম। আর বাড়িঘর কেনাটা না অনেকটা ধৈর্যেরও ব্যাপার, জানো তো। আর বারবার আমাদেরকে অনেকটা ডিস্ট্যান্স ক্রস করে করে আসতে হচ্ছিলো, দেখতে বারবার যে ব্রোকাররা যখন ফোন করছে যে আসুন, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে। তো এভাবে বারবার আসতেও হাজব্যান্ড একটু মানে বিরক্ত হচ্ছিলো। ও মানে এত অধৈর্য হয়ে গেছিলো যে ভাবছিল মানে এখনই পেলে এখনই রেজিস্ট্রি করে নিই, বারবার কেন যেতে হচ্ছে, মানে এরকম একটা অধৈর্য হয়ে যাচ্ছিলো। তো যে কারণে যাই হোক একটা কেনা হলো। তো এখন আমরা এসেছি হচ্ছে ম্যাকডোনাল্ডসে। ছেলে বললো আইসক্রিম খাবে বলে, তো আইসক্রিম খাবে বলে ঢুকে বেশ কিছু স্ন্যাক্স ও স্টার্টারও নেওয়া হলো। নেওয়ার পরে না আমার এখানে একটা খুব বাজে ঘটনা ঘটেছে। সেটা হলো মানে পেমেন্টটা হচ্ছিল না। আমরা অনলাইনে করলাম, এখানে সেলফ অ্যাপ্লাই করলাম যে কী কী নেব। তারপর কিছুতে ওখানে পেমেন্ট হচ্ছিল না। তো ওখানে একজন ওয়েটারকে ডাকা হলো, সেও পেমেন্ট করতে পারছিল না। তো সে বললো যে আপনি কাউন্টারে গিয়ে পেমেন্ট করুন। তো কাউন্টারে যখন হাজব্যান্ড পেমেন্ট করতে গেছে, রীতিমতো হাজব্যান্ড দেখেও নিয়ে যে কত টাকা বিল হয়েছে। প্রথমে আমরা যখন অনলাইনে ওটা সিলেক্ট করেছিলাম তখন 500 সামথিং হয়েছিল। তারপর পেমেন্ট করতে গিয়ে দেখছে তো সেটা 300, কিন্তু মানে হাজব্যান্ড খেয়ালও করেনি। তো তারপরে যখন ওরা সার্ভ করছে দেখছে কমপ্লিটলি অন্য একটা খাবার ওরা সার্ভ করেছে। তারপর ওরা তো সে কিছুতেই মানে করবে না, ফেরত নেবে না খাবারটা। আর আমরা তো ওই টাইপের খাবার খাই না। তারপরে ওরা নিজেদের ঘাড়েও দোষ নেবে না। তারপর বাধ্য হয়ে আমরা বললাম যে ঠিক আছে, আপনার খাবার রেখে দিন, আমাদের পয়সা ফেরত দিতে হবে না, আপনারা খাবারটা খেয়ে নেবেন বলে আমরা বেরিয়ে আসবো। কি তখনই যাই হোক কোনো ওরা ম্যানেজারকে ডেকে কথাটা বলে তখন প্রবলেমটা সলভ করে। মানে ওরা আগের কেউ হয়তো নেয়নি বা কিছু, সেইটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তারপর পরে অবশ্য ওরা ঠিক করে দিল। ম্যাকডোনাল্ডসে ছোটোখাটো প্রবলেমগুলো করছে। মানে রিসেন্টলি কিন্তু আমেরিকাতেও ওদের বার্গারে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে কিন্তু। তো তোমরা যারা যাবে তারাও একটু কনসাস থেকো, সবার জন্যই বলছি। তারপরে যে CC2তে ঘুরলাম আর ওই বইয়ের দোকানটায় দেখলাম, আমি মেনলি কবিতার বই খুঁজছিলাম আর কি। আর যে এখানে একটা বই শপিং মলে তো প্রচুর দাম বেশি। আমরা যে ছোটো ছোটো জিনিসগুলো বাইরে যে দামে কিনি, এখানে প্রায় ডবল বা ডবলের কাছাকাছি দাম, জানো তো। কিন্তু এখানে জিনিসগুলো খুব সুন্দর সুন্দর থাকে, যেগুলো তোমরা বাইরে ছোটোখাটো দোকানে ইজিলি পাবে না। এই যে এগুলো যেমন নিজে নিজে হয়তো হাতের ব্রেসলেট কি মাথার ক্লিপ বানানোর জন্য পুঁতি টাইপের রয়েছে। এগুলোতে এই পুঁতিগুলো দিয়ে যেমন ব্রেসলেট বানানো যায়, তো এই প্যাকেটগুলো পাওয়া যায় কিনতে, সেখান থেকে ব্রেসলেট বাড়িতে এনে বানানো যায়। আর যে এখানে অ্যাকচুয়ালি সঞ্চয়িতা দুটোই আমি খুঁজছিলাম নেব, কারণ আমরা ছোটোবেলা থেকে খুব পরিচিত। বাট আমার ছেলে এখনও চেনে না বই দুটো। কিন্তু দুঃখজনকভাবে একটা দোকানে দেখলাম 1%ও ছাড় দিচ্ছে না, যা লেখা আছে তাই নিচ্ছে। আর আরেকটা দোকান ক্রসওয়ার্ল্ড, সে দোকানে নেই আর কি, সেখানে অ্যাভেলেবেল নেই বই। তো যে কারণে ওইটা নেওয়া হলো না। আমাদেরকে মনে হচ্ছে ওই কলেজ স্ট্রিটেই যেতে হবে একদিন। তারপর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে এই যে ভাই এসেছে, ওর স্কুল খুলে গেছে আজকে। তো ও বেশ কিছু বাজি নিয়ে এসছে কিনে, সেগুলো ফাটাচ্ছে মামা ভাগ্নে মিলে। হাজব্যান্ডও বেশ কিছু বাজি এনেছে। প্রচুর বাজি স্টক হয়ে গেছে বাড়িতে। আজকে কিছু ফাটিয়ে ফেলুক, কালকে কিছু ফাটাবে। আমরা তো পরশু দিনকে চলে যাব হয়তো, বিকজ আমার ল্যাব স্টার্ট হয়ে গেছে অলরেডি। বাট আমি এখানে অ্যাবসেন্ট করে বসে আছি।
তো যারা কলকাতাতে নতুন বাড়ি বা ফ্ল্যাট বা যাই কিনবো ভাবছো, তারা প্লিজ আমি একটু রিকোয়েস্ট করবো যে একটু তাড়াহুড়ো করো না, একটু ধীরে সুস্থে আর একটু ধৈর্য, একটু পেশেন্স রেখে এগোবে। পাবে, ভালো কিছুই পাবে যদি তোমরা সমস্ত কিছু জেনে থাকে, ইনফরমেশনগুলো যদি তোমাদের অলরেডি জানা থাকে, বা জানা না থাকলে তোমরা ইন্টারনেট সার্চ করো, গুগল সার্চ করে সেগুলো জেনে পড়ে তারপরে এগোবে। তাহলে আমার মনে হয় ঠিকঠাক এগোতে পারবে। আর দামটা তো অলওয়েজ কিন্তু বেশিই বলে, মোটামুটি মিনিমাম 5 লক্ষ টাকা তো বার্গেনিং করাই যায়। আর এই যে এইগুলো হচ্ছে কি একটা পুচকি পুচকি বোম এনেছে হাজব্যান্ড। ছেলে তো বড় বোমের ধারে কাছেও যেতে পারছে না, ওই ছোটো ছোটো এইগুলো ছাদে ছুঁড়ে ফেলছে, ফেললেই না পটাশ পটাশ করে ফাটছে আর কি। এই যে এটা ফেটেছে, কিন্তু খুব জোরে এটাকে হিট করতে হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে আমাদের নিউ টাউনে একটা জায়গাও আছে, তো সেই জায়গাটা অনেক দিন, মানে আমি তো প্রায় 1 বছর পরে কলকাতায় আসছি, হাজব্যান্ডও তাই। তো অনেক দিন সেই জায়গাটা কী অবস্থায় আছে না আছে সেটা আমরা দেখে আসার সুযোগ পাইনি। তো হাজব্যান্ড বললো যে এই ছুটিতে এটা ক্লিন করতেই হবে আর কি, কারণ বন্ধ থাকে তো, তালা দেওয়া থাকে, জঙ্গল হয়ে যায়। খোলা থাকলে গরু ছাগল ঢোকে, ছাগল তো এখানে নেই খুব একটা, গরু ফরু ঢোকে, তো ইয়ে হয়, জঙ্গল অত হয় না। কিন্তু আমাদের এখানটা বন্ধ থাকে বলে পুরো জঙ্গল। যে আম গাছ দুটোর মধ্যে একটা আম গাছকে পুরো জঙ্গলে শুইয়ে দিয়েছে আর কি, লতা পাতা, এত লতা পাতা চেপে গেছে। অনেক কিছু গাছ লাগিয়েছিলাম, লেবু গাছ, বলছে যে কলা গাছটা বড় হয়ে গেছে, কলা গাছটা এত জঙ্গলের ভেতরে কলা গাছটা হয়েছে। সবচেয়ে সাংঘাতিক হচ্ছে এখানে একটা রাসেল ভাইপার বলে যে সবচেয়ে বিষধর সাপ হয়, সেই সাপের বাচ্চা পাওয়া গেছে। বাচ্চা মানে কি, সেটা কিন্তু বেশ বড় সাইজ। তো মানে মাটাকেও নাকি দেখা গেছে বললো হাজব্যান্ড, মানে একটু জাস্ট ওরা দেখেছিল, কিন্তু পরে সেটা খুঁজে আর পায়নি। তবে একটা বাচ্চা পেয়েছে ছোটো মতো। এদের তো বাচ্চাগুলোও প্রচণ্ড বিষাক্ত, ছোটো মোটো বাচ্চা পেয়েছে, সেটাকে যাই হোক মারা হয়েছে। আর আমি অবশ্য যাইনি ওখানে জঙ্গল পরিষ্কার করতে, হাজব্যান্ডই গেছিলো, গিয়ে ভিডিও ক্লিপটা করে এনেছিল। আমি এখন চটপট রান্না করে নিচ্ছি, বিকজ বিকেলে একটুখানি নিউ মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, মানে একটা জিনিস কেনার আছে, তো সেইটার জন্যই যাবো আর কি। ওখানে তো ধর্মতলাতে অনেক ভালো ভালো দোকান আছে, অনেকগুলো দোকান ঘুরে নেওয়া যাবে। তো তাই আমি ঝটপট একটুখানি ফ্রাইড রাইস করে নিচ্ছি, চিকেন রান্না করাই আছে কালকে, তো সেটা গরম করে নেবো আর ঝটপট একটু ফ্রাইড রাইস করে নিচ্ছি। আর আমি এভাবে গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করি আর কি, একটুখানি ভাজাভুজি করে নিই গ্যাসে, তারপরে ইন্ডাকশানে দিয়ে দিই সেদ্ধ হতে। আর একটুখানি ডিনারের জন্য আমি চাউমিনও রেডি করে রেখে গেলাম, যাতে ফিরতে আমাদের দেরি হলে আবার রাস্তার খাবার কিনে খেতে না হয়। তো এই যে এসপ্ল্যানেড মেট্রো, এই যে এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তার ঠিক পাশেই হচ্ছে এই যে মেট্রো গলি। যারা জানো যে মেট্রো গলিটা মেনলি কী জন্য বিখ্যাত, তারা বুঝতেই পারছো আমি কেন কী কিনতে এসেছি এখানে, আর বললাম না। তারপর অন্য মানে আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, কারণ ওইটা কিনেই ফিরে যাবো ভেবে, কিন্তু হাজব্যান্ড বললো চলে এসেছি যখন তখন একটু ঘুরেই যাই নিউ মার্কেটটা। তো নিউ মার্কেটের দিকে গেলাম, কি ভাল লাগে না, মানে এত সুন্দর স্পেসিয়াস জায়গা নিউ মার্কেটটা, আর এত সস্তায় পাওয়া যায়। তো নিউ মার্কেটের আর একটা নাম আছে, যেটা ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেটা হলো হগ মার্কেট, লেখা আছে একটু আগেই, তোমরা আবার পজ করে দেখে নিতে পারো। ওখানে নিউ মার্কেটের সামনে লেখা থাকে হগ মার্কেট, একটা গেটে লেখা থাকে হগ মার্কেট, আর একটা গেট। এই যে এই হচ্ছে সেই সাপের বাচ্চাটা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষধর